দেখলাম টলমল অলকা আবৃত মুখ ঝলকই। অলকা কাকে বলে? অলকা, ও মায়েরা, অলকা কাকে বলে? বসো। আমার বড় দিদির নাম অলকা চক্রবর্তী। আমরা 4 ভাই 3 বোন, তো তার মধ্যে বড় দিদির নাম অলকা, আর মেজ দিদির নাম গীতা, ছোট দিদির নাম অনিমা। 4টে ভাই, বড়দাদা স্বপন ভট্টাচার্য, মেজদা অনিল ভট্টাচার্য, শেষদা সৌমেন ভট্টাচার্য, আর আমি ছোট সুমন ভট্টাচার্য। তাহলে এই যে আমাদের বড় দিদির নাম অলকা চক্রবর্তী। তাহলে অলকা মানে কি? কীর্তনের মধ্যে অলকা কথাটা এসেছে। টলমল অলকা আবৃত মুখ ঝলক। তো অলকা জিনিসটা কি রে বাবা? বলে না অলকা তিলকা, ওই তো অলকা তিলকা বলে, তো তিলকের কাছাকাছি কিছু একটা হবে। শোনো, শুনে নাও আজকে অলকা কাকে বলে। যাদের কোঁকড়ানো চুল, যাদের কোঁকড়ানো চুল, চুলটা আঁচড়ানোর পর যে গোল গোল হয়ে চুলগুলো কপালের ধারে ধারে বেরিয়ে থাকে, তাকে বলে অলকা। হ্যাঁ, যাদের কোঁকড়ানো চুল তাদের ভালো বোঝা যায়। চুলটা আঁচড়ানোর পর গোল গোল হয়ে যে কপালের ধারে ধারে চুলগুলো বেরিয়ে থাকে, সেটাকে বলে অলকা। তো গোবিন্দের যখন মাথায় ঝুঁটিটি বাঁধা হয়েছে, তারও তো কপালের চারিধারে গোল গোল হয়ে চুলগুলো বেরিয়ে আছে। বৃন্দাবনের মৃদুমন্দ পবনে ওই চুলগুলো যখন ধীরে ধীরে উড়ছে না, ওই দিকে তাকালে আমার যেন সব বন্ধন ছিন্ন হয়ে যাচ্ছে। টলমল অলকা বৃতমুখ ঝলকই ভাঙকি ধনুয়াধুনা। বলছে অলকাটা কপালের চারিদিকে রয়েছে, তাতে মুখটা ঝলমল করছে, সুন্দর লাগছে। আর অলকার ঠিক নিচে দেখলাম ভুরু। এই দুটো ভুরু মাঝখানে জুড়ে গেছে। কৃষ্ণের ভুরু দুটো মাঝখানে জুড়ে গেছে, তাই দেখে মনে হচ্ছে যেন একটা ধনুক কেউ রেখে গেছে। ভাঙা, ভাঙা মানে ভুরু, ভাঙা কি ধনুয়া, ধুনান মানে ধনুকে যেন টঙ্কার দিয়েছে। বলে ধনুকে যদি টঙ্কার দিতে হয় তাহলে তো বান লাগবে, বান কই? বলছে ভুরুটা যদি ধনুক হয়, তার বান কোনটা জানিস? দুটি নয়ন যেন তীক্ষ্ণ বান। ওই নয়ন বান আমার হৃদয়ে বিদ্ধ হয়ে আমার জাতি কুলের যে বন্ধন, সেই বন্ধনকে যেন ছিন্ন করে দিল। আমার যে কুলব্রত, এই ব্রতের বন্ধনকে যেন ছিন্ন করে দিল ওই নয়ন বান। কুলবতী বরত বিমোচন লোচন, কুলবতী বরত বিমোচন লোচন, কুলবতী বরত বিমোচন সখী রে। সখী রে, সখী কুলবতী বরত বিমোচন লোচন, বিষম কুসুম সরোবা, বিষম কুসুম সরোবা। আমার সকল বন্ধন ছিন্ন কইলে, আমার সকল বন্ধন ছিন্ন কইলে, ওই নয়নবানের সন্ধানে সকল বন্ধন ছিন্ন কইলে, নয়নবানের সন্ধানে আমি আর যে ঘরে রইতে নারী, নয়নবানের সন্ধানে আর যে ঘরে রইতে নারী, নয়নবানের সন্ধানে আমি আর যে ঘরে রইতে নারী, আমার সকল বন্ধন ছিন্ন কইলে, বিষম কুসুম সরোবা। তারপর কি দেখলি? ভুরুটা হলো তার ধনুক, আর তার দুটো নয়ন হচ্ছে তীক্ষ্ণ বাণ। তাহলে নয়নের ভুরুর নিচে নয়ন, নয়নের নিচে কি দেখলি? নয়নের ঠিক নিচে দেখলাম তার ঠোঁট দুটো। ঠোঁট দুটো দেখে কি মনে হচ্ছে জানিস?
যেন লাল টকটকে ঠোঁট, আর লাল টকটকে বলে বাঁধুলি ফুলের সঙ্গে ওর বন্ধুত্ব আছে মনে হলো। বাঁধুলি বন্ধু অধর। বাঁধুলি ফুল যেমন লাল টকটকে দেখতে, তেমনি আমার গোবিন্দের অধর যেন লাল টকটকে। ও মা, বাঁধুলি ফুলে মধু আছে, আমার গোবিন্দের অধরেও হাসি রূপী মধু যেন ঝরে পড়ছে। বাঁধুলি বন্ধু অধরে মধু মা খলো রে, বাঁধুলি বন্ধু অধরে মধু মা খলো রে, বাঁধুলি বন্ধু। বলি যে দেখেছে সে ভুলেছে, ভুলেছে বাঁধুলি বন্ধু। যে দেখেছে যে দেখেছে সে ভুলেছে, সেই ভুলেছে বাঁধুলি বন্ধু। রূপ যে দেখেছে সেই ভুলেছে, আমি একা নই যে দেখেছে সেই ভুলেছে, আমি একা নই যে দেখেছে সেই ভুলেছে, আমি একা নই বৃন্দাবনে যে দেখেছে সেই ভুলেছে, সেই ভুলেছে। আমি যে দেখেছে, যে দেখেছে সেই ভুলেছে। রূপ যে দেখেছে, যে দেখেছে সেই ভুলেছে। আহা সেই ভুলেছে, না নয় আমি একা নই। বাঁধুলি বন্ধু, বাঁধুলি বন্ধু অধরে মধু মাখলো, বাঁধুলি বন্ধু অধরে মধু মাখলো। মধুর মধুর হাস রে, মধুর মধুর মৃদু হাস রে, মধুর মধুর মৃদু হাস রে, মধুর 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 মৃদু হাস রে। জোছুয়া। এই শোন, এই শ্রীধাম বৃন্দাবনে, এই শ্রীধাম বৃন্দাবনে লোকে আগে কথা বলে বলে তবে হাসে, আমার বধূ কথা কই বাড়ায়, 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 আমার বধূ কথা কই বাড়ায়। মধুর মধুর মৃদু হাস রে। এই শ্রীধাম বৃন্দাবনে লোকে আগে কথা বলে বলে পরে হাসে, আমার বধূ কথা কই বাড়ায়। মধুর মধুর মৃদু হাস রে, বধূ কথা কই বাড়ায়, মধুর মধুর মৃদু হাস রে। জোছুয়া মদে মদন মদ মন্থর, ছুয়া মনে মদন মদ মন্থর। জোছুয়া মদে মদন মদ মন্থর। সখী রে, সখী রে, সখী জোছুয়া মদে মদন মদ মন্থর। বনতহি গোবিন্দ দাস, হন তহি গোবিন্দ দাস। জোছুয়া মদে মদন মদ মন্থর। আমি প্রথমে ভাবছিলাম আমি তো রাজকন্যা আর কৃষ্ণ তো রাখাল ছেলে, আমি রাজকন্যা ওই রাখাল ছেলের রূপে ভুলে গেলাম, আমি কি বড় ভুল করলাম? ও বাবা, পেছন দিকে তাকিয়ে দেখি কি আমার থেকে আরো বড় একজন ওই রূপে নয়ন দিয়ে পড়ে আছে, পাগল হয়ে গেছে। সে কে জানিস? দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে যিনি, তার নাম মদন। তিনি ভালোবাসার দেবতা, কামদেব তার নাম মদন। তিনি ওই রূপে নয়ন দিয়ে দাসী হতে বাঞ্ছা করে, দাসী হতে বাঞ্ছা করে,
জানিস কামদেবতার 5টা বাণ আছে, মদন মারণ শোষণ মোহন স্তম্ভন। 5টা বাণ যখন মানুষের বুকে মারে, সেই মানুষ অন্যের রূপে আকৃষ্ট হয়, তার হৃদয়ে ভালোবাসা জাগে। ওই কামদেবের 5টি বাণ ভেঙে হলো খান খান, ভেঙে হলো খান খান। মদনের পঞ্চবাণ ভেঙে হলো খান খান, মদনের পঞ্চবাণ ভেঙে হলো খান খান। দাসী হতে বাঞ্ছা করে, সে দাসী হতে বাঞ্ছা করে, দাসী হতে বাঞ্ছা করে। মোহন রূপে নয়ন দিয়ে দাসী হতে বাঞ্ছা করে। মোহন রূপে নয়ন দিয়ে বলে আমি একা ভুলি না, মোহন রূপে নয়ন দিয়ে একা ভুলি নাই। মোহন রূপে নয়ন দিয়ে ওই দাসী হতে বাঞ্ছা করে। জোছুয়া বলে মরণ মন ধর ঘনতহি গোবিন্দ দাস, হন তহি গোবিন্দ দাস। শুধু মুখমণ্ডলের বর্ণনা দিলেন গোবিন্দ দাস। এবার মুখ থেকে চরণ পর্যন্ত যাব কিভাবে, অন্য একটি পদে বদন মণ্ডল থেকে চরণের দিকে যাচ্ছি। ভগবরান সখী গো, ওগো আমার কানো, আমার 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 কানো সে বিনোদ রা আয় গো, ও পরাণ সখী গো, আমার কানো, আমার 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 কানো সে বিনোদ রা আয় গো, ও গো পরাণ সখী গো, আমার আমার কানু, আমার কানু, এই কথা গরব করে দাগি দাধেই বলি গো, আমার কানু, এই কথা গরব করে তোদের কাছে বলি, ওই রূপ দেখে কে ধইরা ধরে এমন কুলবতী কেবা কেবা
আমার সখী কানু সে বিনোদ আমার 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 সখী কানু সে বিনোদ আমার কথা গর্ব করে বলতে পারি আমার 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 সখী কথা গর্ব করে বলতে পারি আমার 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 সখী কথা গর্ব করে বলতে পারি কানুই আমার বইয়ার কারণ নয় গর্ব করে বলতে পারি আমার বয়ার কারণ গর্ব করে বলতে পারি আমার বয়ার কারণ গর্ব করে বলতে পারি আমার 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 সখী কানু সে বিনোদ রায় গো তার বিনোদ চিকুরে বিনোদ বরিহা বিনোদ চিকুরে বিনোদ সখী রে সখী রে বিনোদ চিকুরে বিনোদ বরিহা বিনোদ মানে সুন্দর চিকুর মানে চুল বিনোদ চিকুরে মানে সুন্দর কেশরাশিতে বিনোদ বরিহা বরিহা মানে ময়ূরের পালক খুব সুন্দর ময়ূরের পালকটি উড়িছে বিনোদ বায় অবরিহার উড়িছে বিনোদবান অবরিহার উড়িছে বিনোদবান অবরিহার উড়িছে বিনোদবাই গো কানু সে বিনোদ রায় গো কানু সে বিনোদ রায় এই পদটা এত সুন্দর বাবা একদম ময়ূরের পালকের চূড়া থেকে চরণের নুপুর পর্যন্ত বর্ণনা একটা পদের মতো প্রথমে বললো ময়ূরের পালক এই ময়ূরের পালকটা এলো কি করে কৃষ্ণের মাথায় তার একটা কাহিনী আছে ময়ূরের পালক এলো কি করে কৃষ্ণের মাথায় সত্যযুগ থেকে ত্রেতাযুগ ত্রেতাযুগ থেকে দাপর যুগ যুগে যুগে আকাশের চাঁদ পৃথিবীর দিকে তাকিয়ে ভগবানের লীলা দর্শন করেছে সেই জন্য যখন আকাশের চাঁদ শুনলো গোলক থেকে নাকি কৃষ্ণ ভুলোকে আসবেন দাপর যুগে বৃন্দাবনে লীলা করবেন তখন আকাশের চাঁদ তপস্যা শুরু করলো হে গোবিন্দ আমি তো আকাশের চাঁদ রাতের বেলা তোমার লীলা দেখতে পাবো কিন্তু দিনের বেলা তুমি যদি কোনো লীলা করো আমি তো দেখতে পাবো না আর কৃষ্ণের দিনের বেলা তো অনেক লীলা যেমন গিরি গোবর্ধন ধারণ দিনের বেলায় কালীয় দমন দিনের বেলায় সূর্য পূজা অন্ন ভিক্ষা এই সব লীলাই তো দিনের বেলা গোষ্ঠ এগুলো কোনোটাই তো দেখতে পাবো না তখন কৃষ্ণ বললেন ওগো চাঁদ তুমি কেঁদো না আমি যখন কৃষ্ণ রূপে বৃন্দাবনে এসে লীলা করব তুমি ময়ূরের পালক রূপ ধারণ করে ময়ূরের পালক হয়ে আমার চূড়ায় থাকবে আমি যেখানে যখন যে লীলা করব আমার সঙ্গে থেকে তুমি লীলা দর্শন করবে তাই আকাশের চাঁদ ময়ূরের পালক রূপ ধারণ করে কৃষ্ণের চূড়ায় বিরাজ করছে কৃষ্ণের লীলা দর্শন করছে ওই জন্য ময়ূরের পালকের মাঝখানটা দেখবেন গোল চাঁদের মতন সুন্দর বিনোদ চিকুরে বিনোদ বরিহা উড়িছে বিনোদ বায় তারপরে চূড়ার ঠিক নিচে কি দেখলাম তিলক কপালে তিলকটি কেমন তার বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে ও তার বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে তার বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে ওই বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে
তিলক দেখে ত্রিলোক ভোলে। তিলক দেখে ত্রিলোক ভোলে। কি সুন্দর আখর দেখুন, তিলক দেখে ত্রিলোক ভোলে। স্বর্গ মর্ত পাতাল ত্রিলোক, তার তিলক দেখে ত্রিলোক ভোলে। তিলক দেখে ত্রিলোক ভোলে। আমি একা ভুলি নাই তার তিলক দেখে ত্রিলোক ভোলে। আমি একা ভুলি নাই গো। কত মুনি ঋষি ভুলে গেল, আমি একা ভুলি নাই গো। মুনি ঋষি ভুলে গেল, আমি একা ভুলি নাই গো। মুনি ঋষি ভুলে গেল। আমি একা ভুলি নাই গো। মুনি ঋষি ভুলে গেল। তিলক দেখে তিলক ভোলে। ওই বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। এবার বিনোদ অধরে বিনোদ মুরলী। বিনোদ অধরে বিনোদ মুরলী। বিনোদ বিনোদ বাজে ও মুরলী বিনোদ বিনোদ বাজে। ও মুরলী বিনোদ বিনোদ বাজে। ও মুরলী বিনোদ বিনোদ বাজে। বিনোদ বিনোদ বাজে। বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজ। এই যে বিনোদ অধরে বিনোদ মুরলী, এই মুরলী পূর্বজন্মে কে? এই মুরলী পূর্বজন্মে স্বয়ং মা সরস্বতী। সরস্বতী যখন শুনতে পেলেন শ্রীকৃষ্ণ গোলক থেকে ভূলোকে আসবেন, তখন তিনিও তপস্যা শুরু করলেন। কৃষ্ণ দর্শন দিয়ে বললেন, বলো সরস্বতী তুমি কি চাও? মা সরস্বতী বলে, হে গোবিন্দ, আপনার ভক্তগণ দুটো জিনিস দিয়ে আপনার সেবা করে। অনেক সেবার উপকরণ আছে, কৃষ্ণ সেবার উপকরণ অনেক, কিন্তু তার মধ্যে প্রধান দুটো সেবার উপকরণ হচ্ছে শাস্ত্র আর সঙ্গীত। শাস্ত্রে বেদব্যাস আপনার সেবা করেছে, সঙ্গীতে নারদ মুনি আপনার সেবা করেছে। শাস্ত্র এবং সঙ্গীত এই দুটো জিনিস কৃষ্ণ সেবার শ্রেষ্ঠ উপকরণ। আর এই দুটো জিনিসই মা সরস্বতীর কাছে থাকে। এক হাতে তিনি গ্রন্থ নিয়ে আছেন, আর এক হাতে তানপুরা বা বীণা নিয়ে আছেন। তাহলে শাস্ত্র এবং সঙ্গীত এই দুটোই তো মা সরস্বতী আমাদের দান করেন। তাই মা সরস্বতী বলছে, আমি আপনার ভক্তগণকে শাস্ত্র শিক্ষা দিয়ে, সঙ্গীত শিক্ষা দিয়ে আপনার সেবায় সহযোগিতা করি। আর আপনি গোলক থেকে ভূলোকে এসে লীলা করবেন, আমি কি আপনার কাছে কিছু চাইতে পারি না? গোবিন্দ বললেন, বলো সরস্বতী তুমি কি চাও? হে গোবিন্দ, রাধারানী যে সুধা আপনার কাছে পান করেন, আমি সেই সুধা চাই। তার মানে রাধারানী আপনার অধর সুধা পান করেন, আমি সেই অধর সুধা আপনার কাছে চাই। গোবিন্দ বললেন, হে সরস্বতী, তুমি আমার ভক্তগণকে সঙ্গীত দিয়ে, শাস্ত্র দিয়ে আমার সেবা করার সুযোগ করে দিয়েছো, তাই তুমি যা চাইবে আমি তাই দেব। কিন্তু সরস্বতী রূপ ধারণ করে তুমি আমার অধর সুধা পাবে না। তুমি বংশীর রূপ ধারণ করে, তুমি মুরলী রূপ ধারণ করে আমার অধরের সুধা পান করবে। লোকে জানবে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, কিন্তু তুমি আমার অধর সুধা পানে আস্বাদনে আনন্দে মত্ত থাকবে। তাই সেই সরস্বতী বংশী রূপ ধারণ করে বা মুরলী রূপ ধারণ করে, বংশী মুরলী বেনু তিনটে আছে কৃষ্ণের। বংশী কাকে বলে, মুরলী কাকে বলে না? হস্তদ্বয়মিতায়ামা মুরলী চারুনাদিনী। কৃষ্ণের যে বাঁশিটি 2 হাত লম্বা, 2 হাত মানে কি? 1 হাত মানে এই যে এই কনুই থেকে আঙুলের আগা পর্যন্ত 1 হাত, মোটামুটি 1.5 ফুট। তাহলে 2 হাত মানে 3 ফুট। 3 ফুট যে বাঁশিটা 2 হাত, তাকে বলে মুরলী। হস্তদ্বয়মিতায়ামা মুরলী চারুনাদিনী।
আর বংশী কোনটি না সপ্তদশাঙ্গুলমিতা বংশীকে তিনি ঘটিতা, যে কৃষ্ণ যে বাঁশিটি 17 আঙুল লম্বা, 17 আঙুল লম্বা, 8টি ছিদ্র, তাকে বলে বংশী। আর বেণু কোনটা না পারিকাক্ষ্য ভাবে বেণু দ্বাদশাঙ্গুল দৈর্ঘ্য ভাগ। এগুলো সব রূপ গোস্বামী বলেছেন, নইলে আমরা জানতেই পারতাম। রূপ গোস্বামী লিখেছেন সব। পারিকাক্ষ্য ভাবে বেণু দ্বাদশাঙ্গুল দৈর্ঘ্য ভাগ, অর্থাৎ কৃষ্ণের যে বাঁশিটি 12 আঙুল লম্বা। 1 আঙুল মানে এই গোটা আঙুলটা নয়, কিন্তু 1 আঙুল মানে এই নখ থেকে যে রেখাটা আছে এই কর পর্যন্ত, অর্থাৎ এইখানে 1 আঙুল 2 আঙুল 3 আঙুল, একটা আঙুলে 3 আঙুল থাকে। এইটা হচ্ছে 1 আঙুল, এইটা 2 আঙুল, এই হচ্ছে 3 আঙুল। কাজেই 1 আঙুল মানে এইটুকু। এবার মোটামুটি 1 ইঞ্চি, 1 আঙুল মানে ধরে নেওয়া হয় মোটামুটি 1 ইঞ্চি, 4 আঙুলে 4 ইঞ্চি। তাহলে পারিকাক্ষ্য ভাবে বেণু দ্বাদশাঙ্গুল দৈর্ঘ্য ভাগ, অর্থাৎ 12 আঙুল মানে 12 ইঞ্চি, অর্থাৎ 1 ফুট যে বাঁশিটি। বাঁশি যত ছোট হবে আর সরু হবে সেটার আওয়াজ তীক্ষ্ণ হবে, আর বাঁশি যত মোটা হবে বড় হবে তার আওয়াজ গুরুগম্ভীর হবে। তাই কৃষ্ণের কাছে গরুগুলো যখন কাছে থাকে তখন তিনি মোটা বাঁশি অর্থাৎ বড় বাঁশিটি বাজান। এই যে বড় বাঁশি, দেখুন গম্ভীর আওয়াজ। গরু যখন পাশাপাশি থাকে তখন গুরু গম্ভীর ধ্বনি করার জন্য মুরলি বাজায়, আর গরু যখন দূরে থাকে তাদেরকে ডাকার জন্য তীক্ষ্ণ সুর চাই, তাই ছোট বাঁশিটা বেনুটা তখন বাজায়। তাই মুরলি পূর্বজন্মে সরস্বতী। সরস্বতী যখন গোবিন্দের অধরের সুধা পান করতে শুরু করলেন, তিনি আবার এত আনন্দ পেলেন, সেই অধরের সুধা ত্রিভুবনে বিতরণ করে দিলেন। কিভাবে না 6 রাগ 36 রাগিনীর মাধ্যমে। কৃষ্ণের ওই বাঁশি থেকে 6 রাগ 36 রাগিনী উৎপন্ন হলো। সেই রাগ রাগিনীর আশ্রয়ে যে গান গাইবে বা যে যন্ত্র বাজাবে সে অমৃত রসে ডুবে থাকতে পারবে। এই জন্য রাগ রাগিনী যদি কেউ ভালো করে শেখে, সে এমন একটা আনন্দে ডুবে থাকে যে তার আর অন্য কিছু আনন্দ পাওয়ার জন্য তার অন্য কিছু দরকার হয় না। ওই জন্য শাস্ত্রীয় সঙ্গীতে রাগ রাগিনী শিক্ষায় এত আনন্দ। 6 রাগ 36 রাগিনীতে অধরের সুধা দেওয়া আছে, কারণ গোবিন্দের অধর থেকে ওই বাঁশির সুর বেরিয়েছে। তাই 6 রাগ 36 রাগিনীর মাধ্যমে গোবিন্দের ওই অধরের সুধা ত্রিভুবনে বিতরণ করে দিলেন মা সরস্বতী। বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজ। তারপর কি দেখলাম? গলার মালা। ও তার বিনোদ গলাতে বিনোদ মালাতে বিনোদ বিনোদ দোলে। ওই বিনোদ গলাতে বিনোদ মালাতে বিনোদ বিনোদ দোলে। ওই বিনোদ গলাতে বিনোদ মালাতে বিনোদ বিনোদ দোলে। জানি বিনোদী আর বলছে, দেখো না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে, দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে। বিনোদী আর বিনোদ গলে না দোলাতে আপনি দোলে। ওই বিনোদী আর বিনোদ বলে না দোলাতে আপনি দোলে। গলার গুনে না মালার গুনে না দোলাতে আপনি দোলে। গলার গুনে না মালার গুনে না দোলাতে আপনি দোলে। গলার গুনে না মালার গুনে, নাকি যে গেঁথেছে তার হাতের গুনে। মালার গুনে না গলার গুনে গেঁথেছে তার হাতের গুনে। ওই মালার গুনে না গলার গুনে গেঁথেছে তার হাতের গুনে। মালার গুনে না গলার গুনে গেঁথেছে তার হাতের গুনে। মালা না দোলাতে আপনি দোল, বিনোদ গলাতে বিনোদ মালাতে বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী
দেখুন রূপের বর্ণনা কেমন, চূড়া থেকে নিচের দিকে যাচ্ছে। চূড়া বলল, তিলক বলল, মালা বল, বাঁশি বলল, মালা বলল। এবার কোমরে কি আছে? ধুতি। ধুতির পর কোমরে একটা ওড়না বাঁধা আছে। রাখাল ছেলে তো কোমরে তো একটা ওড়না বাঁধবেই। তার বিনোদ কোটিতে বিনোদ ধটিতে বিনোদ বিনোদ সাজে। ওই বিনোদ কোটিতে বিনোদ ধটিতে বিনোদ বিনোদ সাজে। বিনোদ কোটিতে বিনোদ ধটিতে বিনোদ বিনোদ সাজে। বিনোদ কোটিতে বিনোদ ধটিতে বিনোদ বিনোদ সাজে। এবার বিনোদ চরণে বিনোদ নুপুর। ওই বিনোদ চরণে বিনোদ নুপুর। বিনোদ বিনোদ বাজে অনুপুর বিনোদ। গৌর হরি বল। অনুপুর বিনোদ বিনোদ বাজে। অনুপুর বিনোদ বিনোদ বাজে। বিনোদ বিনোদ বাজে। আহা নুপুর বাজে মধুর মধুর। নুপুর বাজে মধুর মধুর। নুপুর বাজে মধুর মধুর। নুপুর বাজে মধুর মধুর। মন মজাতে ব্রজবধূর। নুপুর বাজে মধুর মধুর। মন মজাতে ব্রজ মধুর। নুপুর বাজে মধুর মধুর। চরণ পেয়ে পরাণ মধুর। নুপুর বাজে মধুর মধুর। চরণ পেয়ে পরাণ মধুর। মন মজাতে ব্রজবধূর। চরণ পেয়ে পরাণ মধুর। চরণ পেয়ে পরাণ মধুর। মন মজাতে। চরণ পেয়ে পরাণ মধুর। মন মজাতে ব্রজ মধুর। চরণ পেয়ে পরাণ মধুর। নুপুর বাজে মধুর মধুর। ওই বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ বিনোদ বাজে। বিনোদ বিনোদ বাজে। এই নুপুর পূর্বজন্মে কে ছিল? সুন্দর একটি কাহিনী আছে। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র, ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র যখন সীতা বিরহে ক্রন্দন করছে, ওগো জনক নন্দিনী সীতে, তুমি কোথায় গেলে? তোমার আদর্শনে বুঝি মোর প্রাণ যায়। ওগো মিথিলার রাজকুমারী সীতে। সীতা সীতা বলে রামচন্দ্র যখন কাঁপছেন, ধনুকের উপর হাতটা রেখেছেন আর হাতের উপর মুখটা রেখে কাঁদছেন। চোখের জল গড়িয়ে, হাত বেয়ে, ধনুক বেয়ে যখন মাটিতে গিয়ে পড়ছে, যেই মাটিতে যাচ্ছে চোখের জল অমনি লাল হয়ে যাচ্ছে। কি ব্যাপার? চোখের জল মাটিতে পড়লে লাল হয়ে যাচ্ছে কেন? বুদ্ধিমান লক্ষণ বলে, দাদা একটু ধনুকটা তোলো তো, একটু ধনুকটা তোলো তো দেখি। ধনুকের উপর হাত রেখেছে তো, হাতের উপর গাল রেখেছে, চোখের জল মাটিতে যখন পড়ছে লাল হয়ে যাচ্ছে। যেই ধনুকটা তুলেছে, দেখে ধনুকের নিচে একটা বটপাতা, আর বটপাতার নিচে একটা ব্যাঙ চাপা পড়েছে। সেই ব্যাঙের রক্ত রামচন্দ্রের চোখের জলের সঙ্গে মিশে গিয়ে বইছে, তাই চোখের জল লাল দেখাচ্ছে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র ওই ব্যাঙটিকে তুলে নিয়ে বাঁ হাতের উপর রাখলেন। মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করছে ব্যাঙ, এখনো প্রাণ আছে। তার পিঠের উপর রামচন্দ্র হাত বুলাতে লাগলেন। ওরে ব্যাঙ, তোর পিঠের উপর যখন আমি ধনুকটা রাখলাম,
তখন তুই একবার ডেকে উঠলি না কেন? একবার কেঁদে উঠলি না কেন? আমি ব্যাঙের আওয়াজ পেলে ধনুকটা সরিয়ে দিতাম। তোকে তো আমি দেখতে পাইনি, তোর উপরে বটপাতা ছিল, বটপাতার উপর আমি ধনুক রেখেছি। ওই পিঠের উপর, ব্যাঙের পিঠের উপর হাত বুলিয়েছিলেন বলে এখনো কোন কোন ব্যাঙের পিঠে হাত বোলানোর দাগ দেখা যায়। ও হে প্রভু ও হে প্রভু শোনো আমার মিনতি, আমায় যখন সাপে তাড়া করে তখন আমি রাম রাম বলে ডাকি, সেই রামের ধনুক আমার পিঠে চাপা পড়ে, বলো আমি কার নাম নিয়ে ডাকবো? ও হে প্রভু রাম, প্রভু রাম, প্রভু রাম। প্রভু যখন আমায় সাপে তাড়া করে আমি রাম রাম বলে ডাকি, রাম নামের গুণে আমি কখনো কখনো বেঁচে গেছি। প্রত্যেকবারেই আমি সাপের মুখ থেকে বেঁচে গেছি তোমার নাম নিয়ে। তাই সাপে যখন তাড়া করে আমি তোমার নাম বলে ডাকি। আর তুমি নিজে যখন ধনুক আমার উপরে চাপা দিচ্ছ আমি কাকে ডাকবো? সেই জন্য আমি আর ডাকি। রামচন্দ্রের বড় করুণা হলো, বলে ওরে ওরে ব্যাং, তোর আমি শেষ বাসনা পূর্ণ করব। এই মৃত্যুর আগে তুই আমাকে বল তোর শেষ ইচ্ছা কি? ব্যাংটি তখন করজোড়ে বলে, প্রভু আমার শেষ ইচ্ছা পূর্ণ না করে আপনি যদি আমার গুরুদেবের শেষ ইচ্ছা পূর্ণ করেন তাহলে আমি বেশি আনন্দ পাব। হ্যাঁ, তোর গুরুদেব আছে? হ্যাঁ, আমার গুরুদেব আছে। আমি এখন ব্যাং হয়েছি, কিন্তু পূর্ব জন্মে আমি ছিলাম কর্ণমুনি। আমার গুরুদেব ছিলেন বিশ্বা বসু। আমি গুরুদেবের চরণে একবার অপরাধ করেছিলাম, তাই গুরুদেব অভিশাপ দিয়েছিলেন যে তুই ব্যাং হয়ে জন্মাবি, তোর মানুষ হবার অধিকার নেই। তাই গুরুদেবের অভিশাপে আমি ব্যাং হয়েই রাম নাম করি। তা গুরুদেব আমাকে ব্যাং হবার অভিশাপ দিয়েছিলেন বলেই তো আজকে আমি আপনার চরণ পেলাম। তাই যদি ইচ্ছা পূর্ণ করতে হয় সেই গুরুদেবের ইচ্ছা পূর্ণ করুন। তখন রামচন্দ্র স্মরণ করলেন, হে বিশ্বা বসু, আপনি যেখানেই থাকুন আমার সামনে এসে দাঁড়ান। বিশ্বা বসু মুনি যোগ বলে রামচন্দ্রের সামনে এসে দাঁড়িয়েছে। বলুন প্রভু আপনি আমায় ডাকলেন কেন? হে বিশ্বা বসু, আপনার এই অভিশপ্ত শিষ্য ব্যাং রূপ জন্মগ্রহণ করেছে এইবার। হ্যাঁ, আমার সেই শিষ্য কর্ণ। কিরে তুই এখানে? হ্যাঁ গুরুদেব, আমি ব্যাং রূপে আছি। তোর সারা গায়ে রক্ত কেন? প্রভু রামচন্দ্র বুঝতে পারেননি, বট গাছের নিচে আমি বিশ্রাম নিচ্ছিলাম যাতে সাপ আমায় ধরতে না পারে। আর প্রভু বুঝতে পারেননি সেই বট গাছের উপর তার ধনুকটা রেখে দিয়েছিলেন। সেই জন্য আমার সর্বঙ্গে রক্ত দেখছেন না। রামচন্দ্র বলছেন, হে বিশ্বা বসু, আপনার এই অভিশপ্ত শিষ্য, সে এতই ভালো শিষ্য আপনার, আমি ওকে বললাম তোর শেষ ইচ্ছা পূর্ণ করব বল, আর ও বলল যে আমার ইচ্ছা নয়, আমার গুরুদেবের কোনো ইচ্ছা থাকলে আপনি পূর্ণ করুন। তাই আপনাকে ডেকেছি, বলুন আপনার কি শেষ ইচ্ছা? বিশ্বা বসু বলছে, হে প্রভু রাম, আমার সৌভাগ্য দেখুন, লোকে গুরুর কৃপায় ভগবান পায়,
আর আজকে আমি শিষ্যের কৃপায় ভগবানের দর্শন পেলাম। এমন শিষ্য যেন সব গুরুর জীবনে লাভ হয়। আজকে এই শিষ্য আমার কথা আপনাকে বলেছে, তাই তো আপনি আমায় ডেকেছেন, নইলে আপনি তো আমাকে ডাকার কথা নয়। তা আমার যদি শেষ ইচ্ছা পূর্ণ করতে হয় প্রভু রাম, আমার শেষ ইচ্ছা হলো এই যে আমি আর আমার এই শিষ্য, এই দুইজন গুরু শিষ্য যেন আপনার চরণে বাস করে আপনার গুণগান গুনগুন করে গাইতে পারে। এই আমাদের শেষ ইচ্ছা। গুরু শিষ্য একসঙ্গে আপনার চরণে বাস করে গান করবে। প্রভু রামচন্দ্র বললেন, তাই হবে বিশ্বাবসু, তবে এ যুগে নয়, আগামী দাপর যুগে আমি হব কৃষ্ণচন্দ্র। সেই দিন আপনারা দুইজন গুরু শিষ্য বিশ্বাবসু আর কন্যমুনি আমার দুই চরণে দুইজন নূপুর হয়ে বিরাজ করবেন। আমার গুণগান আপনারা চরণে থেকে গুনগুন করে গান গাইবেন। নিতাই গৌর হরি বল। ভগবানের কৃপায় অসম্ভব সম্ভব হয়। সেই গুরু শিষ্য দুইজন বিশ্বাবসু আর কন্যমুনি, তারা গোবিন্দের দুটি চরণে দুটি সোনার নূপুর রূপ ধারণ করে রুনুঝুনু করে বাজছে আর গুনগুন করে গান গাইছে। শ্রীরামচন্দ্র কৃপালু হরণ ভব ভয় দারুণ, শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণ, নব কঞ্জলোচন কঞ্জ মুখ কর কঞ্জলোচন কঞ্জ মুখ কর কঞ্জ পদ কঞ্জারুণ। শ্রীরাম 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 শ্রীরাম, কন্দর্পয়গণিত অমিত ছবি নবনীল নীরজ সুন্দর। কন্দর্পয়গণিত অমিত ছবি নবনীল নীরজ সুন্দর। এই যে ভজনটি, এই ভজনটিতে হিন্দি আর সংস্কৃত মেশানো আছে। লেখক হচ্ছেন তুলসী দাস, যার রামায়ণ সারা পৃথিবীতে বিখ্যাত, তুলসীদাসী রামায়ণ। সেই তুলসী দাসের লেখা এত সুন্দর ভজন শ্রীরামচন্দ্র সম্পর্কে। বলছে কন্দর্প অগণিত, কন্দর্প মানে কামদেব, দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর কামদেব। তো বলছে অগণিত কামদেবকে যদি এক জায়গায় করা হয়, তার রূপের সঙ্গেও আমার প্রভু রামের তুলনা হবে না। কন্দর্প অগণিত অমিত ছবি, ছবি মানে রূপ, অমিত ছবি মানে যার রূপ মাপা যায় না, মাপা যাবে না, তুলনা করা যাবে না। কন্দর্প অগণিত অমিত ছবি নব নীল নীরজ সুন্দর, নতুন নীল পদ্মের মতন যাকে দেখতে। কন্দর্প অগণিত অমিত ছবি নব নীল নীরজ সুন্দরম। কন্দর্পয়গণিত অমিত ছবি নবনীল নীরজ সুন্দর। वेद पठमानहु तडित रुचि शुचि नौमि जनक सुतावरम्। पित पाटमानहु तडित रुचि शुचि नौमि जनक सुतावरम्। इति वदति तुलसीदास के प्रभु अखिल हृदय रंजनम्। मम हृदय कंज निवास कर कुरु निखिल खल दल गंजनम्। श्रीराम श्रीराम श्रीरामचंद्र कृपालु भज मन हरन भव भय दारुण। श्रीराम 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 श्रीराम। সেই রামচন্দ্রের কৃপায় গুরু শিষ্য দুইজন প্রাণ গোবিন্দের চরণে দুটি সোনার নূপুর রূপে বাজছে।
কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে আহা কহে যদুনাথ বিনোদ শ্যামানন্দের নামেও পাওয়া যায়। বিনোদ কদম্ব তলে। এই পদটি দুটি ভণিতায় পাওয়া যায়, যদুনাথ দাসের ভণিতায় পাওয়া যায় আর প্রভু শ্যামানন্দের নামেও পাওয়া যায়। তাই শ্যামানন্দ ভনে বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে গো শ্যামানন্দ ভনে বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে। বলি কত বিনোদিনী বিনোদে হেরিয়া কত বিনোদিনী বিনোদে হেরিয়া, কত বিনোদিনী সখী রে, সখী রে। কত বিনোদিনী বিনোদে হেরিয়া, কত বিনোদিনী বিনোদে হেরিয়া, তাদের কলসি ভাসাইল জলে ওগো তাদের কলসি ভাসাইল জলে, ওগো তাদের কলসি ভাসাইল জলে, ওগো তাদের কলসি ভাসাইল জলে, কলসি ভাসাইল জলে জলে। বৃন্দাবনের কত গোপিনী ওই রূপে নয়ন দিয়ে আমি একা নই, তাদেরও সোনার কলসি জলে ভাসিয়েছে। তবে তোরা দেখেছিস সোনার কলসি, আর আমি কি দেখেছি জানিস? সোনার কলসি নয়, মাটির কলসি নয়, ভাসালো জলে ভাসালো জলে, তাদের কুল কলসি ভাসালো জলে কুল কলসি ভাসালো জলে, কুল কলসি ভাসালো জলে কুল কলসি ভাসালো জলে, কুলে গোবিন্দ মেলে না বলে ভাসালো জলে কুলে গোবিন্দ মেলে না বলে ভাসালো জলে, কুলে গোবিন্দ মেলে না বলি আকুল প্রাণে না দিলে কুলে গোবিন্দ মেলে না বলে কুল প্রাণে না ডাকিলে, কুলে গোবিন্দ মেলে না বলে আকুল প্রাণে না দিলে কুলে গোবিন্দ মেলে না বলে, আকুল প্রাণে না ডাকিলে, কুলে গোবিন্দ মেলে না বলে বলি ভাসালো জলে ওই কত বিনোদিনী বিনোদে হেরিয়া, কলসি ভাসাইল জলে, কলসি ভাসাইল জলে। এইবার আমার যে পদ গাইব অন্তিম পদ, সইত রে বলি গো তোরা আমার আপন জনা, তাই তোদের কাছে মনের কথা বলি বলি গো। মনোরঞ্জন বাবু শেখানো এক লাইন দাস করে এক লাইন লোভা। বিনোদ নাগর